হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট স্টেপ একাডেমি। আজকে আমরা একটা টপিক স্টার্ট করবো, যেটা হইল ইনইকুয়ালিটি। ক্লাস 9 অ্যাডভান্স ম্যাথসর একটা চ্যাপ্টার, যেটা নাম ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি যে ক্লাস 9 এর অ্যাডভান্স যে চ্যাপ্টার আছে ইনইকুয়ালিটি, এগো মতলব 11 আছে ইনইকুয়ালিটি। একটা আমরা ক্লাস 11 ম্যাথসও যেটা আছে ইনইকুয়ালিটি আছে, বাট যে 11 এর ইনইকুয়ালিটি এটা নরমাল ইনইকুয়ালিটি, বাট ক্লাস 9 এর অ্যাডভান্সও যেটা ইনইকুয়ালিটি, এটা হইল বহুত মতলব কনসেপচুয়াল চ্যাপ্টার এন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন মতলব ম্যাথসর ওরিয়েন্টেড। যদি আমরা দেখি ম্যাথসর পারপাসে দেখি, ইনইকুয়ালিটি বহুত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অলসো কনসেপচুয়াল চ্যাপ্টার। তো আজকে আমরা ও চ্যাপ্টারটা স্টার্ট করবো ইনইকুয়ালিটি। ফার্স্টে আমরা করবো পুরা থিওরি পড়বো চ্যাপ্টার, দেন আমরা এক্সারসাইজ সলভ করবো, পুরা আমাদের ওলা ওলা যাইব, বুঝা গেছে? চ্যাপ্টার থিওরি পড়বো, দেন এক্সারসাইজ সলভ করবো, দেন এগেইন থিওরি পড়বো, দেন এক্সারসাইজ সলভ করবো। দিস টাইপে আমরা ভিডিওটা কন্টিনিউ করবো সিরিজটা। তো আজকে আমরা যেটুকু ইনইকুয়ালিটি স্টার্ট করি, আর এটা ফার্স্টে একটা দিমাগও মাথাতে রাখবা যে ইনইকুয়ালিটিটা আমরা যে পড়িমু, নট লাইক দিস, মতলব আমরা যে অতদিন পড়ি আইছি কিটা 2 + 3 = 5, ম্যাথমেটিক্স হয়ে গেল x + 2 = 7 x = 7 - 2 মতলব 5। দিস ইজ নট দিস টাইপ অফ ম্যাথমেটিক্স। এগুলো প্রপার লজিক্যাল, প্রপার কনসেপচুয়াল, প্রপার ম্যাথমেটিক্যাল, বুঝা গেছে? ওখান থেকে আমরা হায়ার ম্যাথস স্টার্ট, বুঝা গেছে? আর সাবজেক্টের নাম কিটা অ্যাডভান্স ম্যাথস। সো অ্যাডভান্স ম্যাথ আমরা অ্যাডভান্স স্টুডেন্টও লাগাইন পড়ি, বুঝা গেছে? দিস ইজ নট এ নর্মাল ম্যাথস, আমরা নর্মাল আইয়া কিছু করে দিই, দিস ইজ অ্যাডভান্স ম্যাথস, বুঝা গেছে? সো আমরা দিমাগ ওপেন রাখবো, যেটা আমরা কইমু বুঝার চেষ্টা করবো, আর আমরা চিন্তা করার মতলব এটা হয় তোমরা মাত্রা মতলব চিন্তা করার খুব কোশিশ করবা, বুঝা গেছে? নট এগুলো যে খালি এক্সারসাইজ সলভ করতে, এক্সারসাইজ দেওয়া আছে ওগুলো সলভ 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 করে দিতে কি। আর আমরা আমরা বরাবরই বেশিরভাগ আমরা কি দাও অ্যাডভান্স অ্যাডভান্স স্টুডেন্টে কম পড়ই, কম রাখুন। এন্ড যারা পড়ে না কিতার কারণ আমরা টিচার পাই না কিতার লাগি, আমরা অ্যাডভান্স পড়াইবার লাগি টিচার পাই না, যারা পাই আর আমরা বেশিরভাগ কিতা করার এক্সারসাইজ সলভ করার। তো আমরা চাই আর এই যে আমরা সিরিজ কন্টিনিউ করছি, আমি এক চ্যাপ্টার কন্টিনিউ করবো, আমরা ইনস্টিটিউটে আরেকজন স্যার আছেন তাই না আরেক চ্যাপ্টার খারিজমান স্যার তাই আরেকটা চ্যাপ্টার কন্টিনিউ করবা। তো আমরা ওভাবে সিরিজটা কন্টিনিউ করবো। তো আমরা স্টার্ট করতে এখন একবার চিন্তা করো, ইনইকুয়ালিটি আমরা জাস্ট স্টার্ট করি। আর এখন দেখো, এখন তুমি যদি একটা নাম্বার চিন্তা করো, যে কোনো একটা নাম্বার, আমি যখন একটা নাম্বার চিন্তা করতে, তুমি কিটা চিন্তা করবা যে একটা নাম্বার কিটা কিটা হইতে পারে, 2 হইতে পারে ফর এক্সাম্পল, বা -5 হইতে পারে, বা আরেকজন তুমি আর আরেকটা চিন্তা করলা কিটা -100। আরেকটা কিটা চিন্তা করতে পারবা বলে কিচ্ছু না, আমি কইলাম আমি চিন্তা করছি 0। আমি একটা নাম্বার তোমার আমি কোন চিন্তা করতে, তুমি কিটা চিন্তা করবা ও টাইপের নাম্বার চিন্তা করবা, হয় 2 নাই 3 নাই 5 নাই 100 নাই 1 করোড়, যে কোনো একটা নাম্বার চিন্তা করবা। বা নেগেটিভ নাম্বার চিন্তা করবা, -100 -5 -7 -8, দিস টাইপ অফ নাম্বার, বা 0। তাহলে যদি আমি তোমার যে সময় যে কোনো নাম্বার হই, তুমি কিটা চিন্তা করবা, একটা জিনিস চিন্তা করো, হয় তুমি নেগেটিভ নাম্বার চিন্তা করবা, না হয় পজিটিভ নাম্বার চিন্তা করবা, না হয় কিটা চিন্তা করবা 0 চিন্তা করবা। কিটা চিন্তা করবা, আমি তোমার নাম্বার চিন্তা করার কথা কইলে বা আমার একটা এক্সাম্পল দিবার কথা নাম্বার কইলে, তুমি হয় 5 দেরায়, না হয় -5 দেরায়, না হয় 0 দেরায়। তাহলে আমি যদি 0 রে বেঞ্চমার্ক বানাই, কিটা বানাই বেঞ্চমার্ক, কিটার লাগি বানাই আর কারণ আমার নাম্বার লাইন আমরা পড়েছি, নাম্বার লাইনও মিডলও কিটা আছে 0 আছে। আর আমরা জানি কিটা রাইট সাইডে 0 রাইট সাইডে এই সাইড কিটা আছে পজিটিভ ভ্যালু থাকে, এই সাইডে কিটা থাকে পজিটিভ ভ্যালু থাকে, আর এই সাইডে কিটা থাকে নেগেটিভ ভ্যালু থাকে। এই সাইডে পজিটিভ ভ্যালু থাকে, এই সাইডে নেগেটিভ থাকে। তার মানে আমার বেঞ্চমার্ক কি কেন কিটা হয়ে গেল, আমার মিডল কিতাব বুয়াত আছে 0 বুয়াত আছে। তার মানে আমি সব সময় নাম্বার কই একটা জিনিস দেখো, হয় আমি 0 টা কি বড়র উদাহরণ নাম্বার কইমু, না হয় কিটা কইমু ও সাইডের নাম্বার কইমু। হয় আমি 0 টা কি ই সাইডের কোনো নাম্বার যখন কই, হে দেখো 0 টা কি বড় নাম্বার হয়ে যাব, এন্ড ই সাইডের কোনো নাম্বার কই যখন হে কিটা 0 টা কি ছোট নাম্বার হয়ে যাব। আর বা যদি তুমি এক্স্যাক্টলি 0 কও তাহলে 0 হয়ে যাব। তাহলে ম্যাথসো মতলব পিওর ম্যাথসর ফার্স্ট যে লজিক যে ঘুরতে গিয়ে কিটা লজিক আয় বলে, আমি যদি যে কোনো একটা নাম্বার চিন্তা করি, নাম্বারটা হয় আমি 0 টা কি বড় পাইমু, হয় আমি উদাহরণ নাম্বার পাইমু,
না হয় আমি ওদারে পাইমু, না হয় জিরো পাইমু, না হয় কিতা পাইমু জিরো পাইমু। আর ও যে ফাই যে আমি কিতা হয় জিরো পাই, জিরোতে বড় পাই না, জিরোতে ছোট পাই না, জিরো পাই, ওগুরে হওয়া কিতা ম্যাথমেটিক্যাল ওয়ার্ড ট্রাইকোটমি প্রিন্সিপল। কিতা হয় ট্রাইকোটমি প্রিন্সিপল। তাহলে ট্রাইকোটমি প্রিন্সিপল কিতা কর ইফ এ বি এনি real number, if a be any real number, then আমার কি দেখো ট্রাইকোটমি প্রপার্টি, যদি এ আমি যে কোনো একটা রিয়েল নাম্বার চিন্তা করি তাহলে এটা কিটা হইতে পারে, এটা হইব কিটা এ ইজ পজিটিভ, এটা কিটা হইতে পারে পজিটিভ হইতে পারে, না হয় এন্ড কিটা হইতে পারে অর কিটা হইতে পারে এ ইজ নেগেটিভ। যদি আমি যে কোনো একটা রিয়েল নাম্বার চিন্তা করি তাহলে আমি কিটা পাইমু, চাহে পাইমু এ ইজ পজিটিভ নাম্বার, না হয় এ ইজ নেগেটিভ নাম্বার। আর থার্ড কন্ডিশন হয় এটা কিটা পাইলিমু এ ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ। দ্যাট মিন্স কিটা এ না পজিটিভ পাইয়ার না নেগেটিভ পাইয়ার, আর এ যখন পজিটিভ হয় না নেগেটিভ হয় না, মানে খানো আছে হে ও জিরোত বুয়াত আছে। তার মানে কিটা চাহে আমি যদি কোনো একটা রিয়েল নাম্বার লই তাহলে আমি কিটা পাইয়ার এর নাম্বারটা কিটা পাইয়া হয় পজিটিভ পাইয়ার, না হয় নেগেটিভ পাইয়ার, না হয় জিরো পাইয়ার। আর ও যে ফাওয়া যে কোনো নাম্বার আমি চিন্তা করার পরে আমি একটা পজিটিভ পাই, না হয় নেগেটিভ পাই, না জিরো পাই, ওগুলি আমরা কিটা কই ট্রাইকোটমি প্রিন্সিপল ইন রিয়েল নাম্বার। বুঝা গেছে? তার মানে ম্যাথসর পিওর ম্যাথসর ফার্স্ট লজিক কিটা ট্রাইকোটমি প্রিন্সিপল। আমি যে কোনো নাম্বার একটা লই যদি নাম্বারটা পজিটিভ পাইতে পারি, নেগেটিভ পাইতে পারি, জিরো পাইতে, এগুলো আমরা লাগে কিটা অবিয়াস লাগে না নিবিলে আমি তো লইলেও পাইমু অবিয়াস জিনিসটা, এগুলো কিটা কয় ট্রাইকোটমি প্রিন্সিপল। বুঝা গেছে? এখন যদি আমরা দেখি যে ইনইকুয়ালিটি ডেফিনিশন, ইনইকুয়ালিটি জিনিসটা কি, বুঝা গেছে? আমরা কিটা পড়েছি ট্রাইকোটমি পড়েছি, ট্রাইকোটমি প্রিন্সিপল কিটা কইছে আমি দুইটা নাম্বার একটা নাম্বার লই যদি হয় চাহে জিরোতেই বড় হইব, না হয় জিরোতেই ছোট হইব, না হয় জিরো হইব। এখন ইনইকুয়ালিটি কিটা কর ইফ এন্ড বি দুইটা যদি রিয়েল নাম্বার হয়, এন্ড বি দুইটা রিয়েল নাম্বার হয়, দেন কিটা হইতে পারে দুইটা তুমি আচ্ছা এখন চিন্তা করো আমি যদি দুইটা রিয়েল নাম্বার লই, যে কোনো দুইটা রিয়েল নাম্বার, তোমার কইলাম দুইটা রিয়েল নাম্বার এজুম করতে কিটা এজুম এজুম করলা তুমি, ফর এক্সাম্পল তোমার কইলাম দুইটা রিয়েল নাম্বার তুমি এজুম করলাই 2 and 7, 2 and 7, না হয় কিটা 9 and 6, না হয় কিটা -4 and -3, যে কোনো দুইটা নাম্বার এজুম করতে পারো। তাহলে যদি আমি দুইটা নাম্বার এজুম করি রিয়েল নাম্বার হয় তাহলে কিটা হইতে পারে কেস কিটা হইতে পারে হয় এটা কিটা হইতে পারে গ্রেটার দেন বি হইতে, সরি এটা কিটা হইতে পারে বি থেকে বড় হইতে পারে, এটা গ্রেটার দেন বি হইতে পারে, এন্ড এটা লেস দেন বি হইতে পারে। মানে এটা কিটা কর যেমন এটা কর এ আমি যেগু ধরছি হে কিটা বি থেকে ওগু যদি আমি এ হয় কর এটা কিটা হইতে পারে গ্রেটার বড় হইতে পারে খাতটা কি বিটটা কি, না হয় কিটা হইতে পারে এটা স্মল হইতে পারে খাতটা কি বিটটা কি। দুইটা কেস হইব পসিবিলিটি, আমি যে কোনো দুইটা নাম্বার যদি আমি এজিউম করি তাহলে নাম্বারটা কিটা হইব হয় এটা বড় হইব, না হয় ছোট হইব। তার মানে যদি ইল্লি জিনিসটা হয় তারে আমরা কিতা করি তাহলে তারে কিতা কই ইনইকুয়ালিটি হওয়া, কিতা কয় ইনইকুয়ালিটি। যদি দুইটা নাম্বার আমরা লই দটা নাম্বার একটার অর্থে বড় হয় সবসময় রিয়েল নাম্বার লইলে হয় বড় হইব, না হয় ছোট হইব, যে কোনো কেস হইতে পারে। তাহলে দুইটা নাম্বার যদি আমরা ডিফারেন্ট লই তাহলে দটা নাম্বারটা হয় বড় হইব একটার অর্থে কি না হয় ছোট হইব। আর ও জিনিসটার কিতা কয় ইনইকুয়ালিটি কয়, কিতা কয় ইনইকুয়ালিটি। এন্ড আর তারে আমরা লিখি কিতা ওয়ান ডে a is greater than b and it written as আমরা তারে লিখি গেলা and it is written as এটা লিখি a greater than b, এটা বড় না নেই। তার মানে দেখো ও যে সিম্বল যে বুঝি সিম্বল দিয়ে আমরা লিখি ও যে মাত যেখানে লিখছি a is greater than b, ও মাত ওখানটে আমরা কি তারপরে সিম্বলাইজ করছি, কোন সিম্বল ইউজ করছি দিস সিম্বল। বুঝা গেছে? যেদিকে ওদিকে মুখ ফিরাইলে মতলব যেদিকে মুখ খুলা ওটা বড়, তাহলে কিটা লিখছি এটা বড় না নি a is greater than b, তাহলে আমরা লিখি a is greater than b। এন্ড যদি এটা হয় কিটা a স্মলার দেন b হয়, এটা যদি b থেকে ছোট হয় তারে আমরা লিখি গিলা and it written as
written as a this symbol b. this symbol আমরা কিতা কই less than খান থেকে কই ও ডেফিনিশন থেকে আইছে কিতা কই a is less than b, a is less than b। এখন দেখো যেহেতু এখানে কর a is smaller than b তার মানে বিটা বড়, তার মানে বিটা বড় মানে কিতা অক্টা বড়, তার মানে সিম্বল আমরা ইউজ করছি দেখো ওদিকে যেদিকে মুখ দিছে ওদিকে বড়। তার মানে যদি আমার কাছে দুইটা নাম্বার থাকে a আর b দুইটা নাম্বার হয় a and b তাহলে আমি কিতা পাই হয় a greater than b or a less than b। আর ওগুরে আমরা কিতা কই ইনইকুয়ালিটি, ওগুরে আমরা কিতা কই ইনইকুয়ালিটি। বুঝা গেছে ইনইকুয়ালিটি জিনিস কিতা? ইনইকুয়ালিটি হইলো দুইটা রিয়েল নাম্বার আমরা লই যদি তাহলে একটা আরেকটা থেকে বড় পাইমু একটা আরেকটা থেকে ছোট পাইমু। যা হয় হয় একটা আরেকটা বড় পাইমু না একটা একটা ছোট পাইমু আর ওগুরে কিতা হয় ইনইকুয়ালিটি। আর ট্রাইগোনমি প্রপার্টি আসলো কিতা যদি আমি একটা রিয়েল নাম্বার লইতে রিয়েল নাম্বারটা হয় পজিটিভ হইব না হয় নেগেটিভ হইব না হয় জিরো হইব। বুঝা গেছে? এখন ইনইকুয়ালিটি ডেফিনিশন বুঝা গেছে? এখন দেখো এখন আমরা আরেকটা ডেফিনিশন পড়িয়া কিটা ডেফিনিশন পড়িয়া হইয়ার ইফ a comma b are two real number কিতা কর if a comma b are two real number মানে আমার কাছে দুইটা নাম্বার দিছে কিতা হে রিয়েল নাম্বার, তে দুইটা নাম্বার রিয়েল নাম্বার হইলে দেন a greater than b কিতা a greater than b আমি কোন সময় কইতে পারি a greater than b আমি কিতা কইতে পারি দুইটি a greater than b আমি কোন সময় কইতে পারি if and only if কিতা ইমপ্লাই যদি a minus b টা 0 থাকি বড় পাইলাই a minus b টা কিতা 0 থাকি বড় পাইলাই তাহলে আমি কইতে পারি a greater than b এটা b থাকি বড়। তার মানে কিতা লিখমু if and only if a minus b is greater than 0। আর তার মানে এগুলোর মিনিং কিতা মানে ফর এক্সাম্পল আমার একজন কইলো 7 is greater than 8 sorry 7 is greater than 8 না 7 is greater than 6 7 is greater than 6 আমরা দেখো আমরা ফলি আইজ হিসাবে আমরা দেখতে বুঝি আর 7 is greater than 6 আমি দেখিয়া কই লিছি বাট একবার চিন্তা করো আমার যদি নাম্বারর কনসেপ্ট থাকতো না কোনগু বড় কোনগু ছোট তাহলে আমি কেমনে কইলাম মনে বিলে 6 7 এর বাদে তার লাগি বড় ওলা কিছু নি না ও বাই ডেফিনেশনে আইছে বুঝা গেছে। এখন কেমনে বড় ওখানে আমরা দেখব কিতা কর আমার ডেফিনেশন কর কিতা if a greater than b a is greater than b তাহলে a minus b greater than 0 তাহলে 7 is greater than 6 statement is wrong not true আমি কইমু কিলা চেক করমু আমি কইমু a minus b greater than 0 মানে a যদি আমার একটা b একটা তার মানে কিতা 7 minus 6 ওর আমি ভ্যালু বার করমু তে 7 minus 6 হইলে কিতা হইব আনসারটা হইব 1 কিতা হইব 1 আর 1 টা আমরা জানি কিতা 0 টা কি বড় বাই ট্রাইগোনমি প্রপার্টি 0 টা কি বড় হর নাম্বারটা কিতা 0 থেকে বড় না ছোট তার মানে যে সময় হে 0 থেকে বড় তখন আমি কইমু কিতা 7 is greater than 6 7 is greater than 6। এখন যদি আমি আরেকটা एग्जांपल লই আরেকটা যদি আমি एग्जांपल লই ফর एग्जांपल কিতা লইয়া -3 is greater than -4 এখন আমি দেখতাম স্টেটমেন্ট ইগু কারেক্ট নি এখন আমি কিতা দেখতাম স্টেটমেন্ট ইগু কারেক্ট নি স্টেটমেন্টটা কারেক্ট না কারেক্ট না তাহলে আমি কিটা চেক করমু আমার কর এই স্টেটমেন্ট কারেক্ট হইতো হলে a - b কিটা হইতো 0 টা কি বড় হইতো a - b কিটা হইতো 0 টা কি বড় হইতো তাহলে ইকু থেকে আমি কিটা লম -3 মাইনাস কারণ ফর্মুলা মাইনাস আর b টা কিটা এখানে -4 মানে -4 ক্যালকুলেশন করলে কত -3 + 4 মানে কত 1 দ্যাট মিন্স গ্রেটার দেন 0 তার মানে ই ভ্যালু কেন পাইছে কিটা 1 বাই যেটা 0 থেকে বড় আর যে সময় 0 থেকে বড় হয়ে গেছে দ্যাট মিন্স -3 ইজ গ্রেটার দেন -4 -3 ইজ গ্রেটার দেন -4 এখন দেখো -3 কিটা হয়ে গেছে বড় হয়ে গেছে মাইনাস হওয়ার বাদে -4 ছোট বুঝা গেছে। এখন আমার যদি যে কোনো একটা নাম্বার দে আমি চেক করতে পারবো না নি কোনটা বড় কোনটা ছোট যদি আমারে কইলায় বিলে চেক করো 17 এন্ড 21 এর মাঝে বড় -21 এর মাঝে বড় কোনটা 17 এন্ড -21 এর মাঝে বড় কিটা তার মানে ইমিডিয়েট আমি কিটা চেক করব আমি কিটা চেক করব আমি কোনটা বড় কইতাম তার মানে a - b আমি চেক কইলিমু তাহলে 17 - -21
করলে কত পাইমু 17 মাইনাস মানে প্লাস 21 মানে কত 8 3 38 আর 38 is greater than 0 therefore কিটা 17 is greater than minus 21 therefore আমরা কিটা পাইলাম 17 is greater than minus 21 তার মানে একটা ডিফিনিশন আমি পাইছি সেকেন্ড ডিফিনিশন কর কিটা if second division আমার কর if a and b are two real number then a less than b কোন সময় আমি কই a less than b আমি ওই সময় কইমু যদি a minus b টা কিটা হই যায় 0 থেকে ছোট হই যায় a minus b টা কার থেকে ছোট হই যায় 0 থেকে ছোট হই যায় তখন আমি কই কিটা this number is less than a is less than b তাহলে আমি যদি एग्जांपल দেখি তোমরা আমি एग्जांपल এজুম করি আমি দুইটা নাম্বার বড় ছোট যেমন ধরো আমরা জানি কিটা 9 is less than 16 9 is less than 16 তাহলে তারে প্রুফ কেমনে করব আমরা যদি কই প্রুফ দ্যাট 9 is less than 16 এটা করব আমি 9 minus 16 করব কারণ আমারে কর a minus b কোন সময় কই a less than b কোন সময় কইতে পারে if a minus b less than 0 মানে তার ভ্যালু বার করিয়া হে 0 থেকে ছোট হই যায় তার মানে আমি কইতে পারমু কিটা a less than 0 তার মানে 9 minus 16 কত হয় 9 থেকে 16 9 থেকে গেলে কি কত কত থাকলো 7 তাহলে কত -7 which is less than 0 কারণ -7 0 থেকে ছোট দ্যাট মিন্স আমি কইতে পারি 9 is less than 16 তার মানে দেখো আমরা ডেফিনিশন দিকে তা করিয়া সবটা প্রুফ করার কোশিশ করিয়া তার মানে কিটা পাইলাম 9 টা 16 থেকে 16 থেকে ছোট বুঝা গেছে ওকে তাহলে ইগু দেখো এই দুইটা ডেফিনিশন ইনইকুয়ালিটি আমার মাথার সবসময় থাকতো আমার যে কোনো দুইটা নাম্বার দিয়ে যদি ফর एग्जांपल একটা নাম্বার দিলেইলো a equal to x square plus 1 b equal to x minus 1 হইলো কোনটা বড় কোনটা ছোট তার মানে ইমিডিয়েট আমি কিটা চেক করমু a minus b চেক করমু a minus b যদি পজিটিভ পাই তাহলে আমি কইমু একটা বড় আর যদি a minus b নেগেটিভ পাই তাহলে আমি কইমু একটা বড় বুঝা গেছে তার মানে আবার মাথা দিগু রইতো যে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ আমারে সরি কোনটা বড় কোনটা ছোট যদি কম্পারিজন হয়ে যায় তার মানে ইমিডিয়েট আমি কি করতাম a minus b চেক করতাম যদি a minus b চেক করিয়া ভ্যালুটা আমার 0 থেকে বড় পাইলে তাহলে a বড় আর যদি 0 থেকে ছোট পাইলে তাহলে b বড় 0 থেকে বড় পাইলে তাহলে কিটা b বড় বুঝা গেছে ওকে তাহলে যদি আমি अगेन আবার কিটা যাই ট্রাইকোটমি প্রপার্টি যাই তাহলে এখান থেকে আমি লিখতে পারমু if a be any real number then a is positive মানে কিটা অল্টারনেটিভ ডেফিনিশন যদি আমি লিখি if a be any real number then কিটা হতে পারে either a is greater than 0 comma a is less than 0 or a equal to 0 তার মানে আমি যে নাম্বার লইমু রিয়েল নাম্বার দি নাম্বারটা কিটা হইতে পারে হয় 0 থেকে বড় হইবো না হয় 0 থেকে ছোট হইবো না হয় 0 এর ইকুয়াল হইবো 0 থেকে বড় মানে কিটা পজিটিভ 0 থেকে ছোট মানে কিটা নেগেটিভ আর 0 এর ইকুয়াল মানে নাইদার পজিটিভ নর নেগেটিভ मतलब 0 এর ইকুয়াল বুঝা গেল এখন দেখো নেক্সট কিটা করি আচ্ছা এখন আমরা একটা एग्जांपल দিছি কিটা ফর 3 is greater than 2 তার মানে 3 greater than 2 আমার দে আমি কিলা চেক করমু আমি তারে কেমনে চেক করব দেখো মানে আমার কর 3 greater than 2 স্টেটমেন্ট ট্রু অর ফলস এটা চেক করব আমি 3 minus 2 3 minus 2 করলে কত পাই 1 which is greater than 0 that means statement is true এখন কর 9 is greater than 2 মানে কিটা করমু 9 minus 2 9 minus 2 কত 7 which is greater than 0 that means statement is true এখন কিটা কর 7 is greater than 15 7 is greater than 15 তাহলে কিটা এখানে যদি আমি চেক করি 7 minus 15 সরি 7 is less than 15 কর তাহলে 7 থেকে 15 যদি আমি মাইনাস করি আচ্ছা এখন আমি দেখো যদি এই স্টেটমেন্ট ট্রু হইতো তার মানে কিটা হইতাম আমি 0 থেকে ছোট কোনো ভ্যালু হইতাম কারণ লেস দেন কইছে কারণ আমার ডেফিনিশন কিটা কর ফর a minus a less than b আমি ওই সময় কইব যদি a minus b টা 0 থেকে ছোট পাই আর a greater than b কইব a minus b এর সময় 0 থেকে বড় হইব তাহলে এখানে যদি আমি চেক করি 7 is less than 15 কারেক্ট অর রং তাহলে 7 minus 15 করব কত পাইমু 7 minus 15 করলে -8 which is less than 0 therefore this statement is true এখন দেখো যদি আরেকটা এখানে আরেকটা কিটা দিছে ফর 6 less than 25 তার মানে কি দা আবার করতাম 6 minus 25 করলে কত হইব -19 -19 আর -19 আমরা কি জানি কি দা 0 থেকে ছোট therefore this inequality is true এখন যদি আমি আরেকটা inequality কই তোমরা কইও সাইন
আচ্ছা মাইনাস কাম নাই আপাতত প্লাস দিয়ে দিই 16 is greater than 12 sorry 18 16 is greater than 18 16 is greater than 18 statement is true or false এখন যে আমার এখানে হয় 16 is greater than 18 আমি কিন্তু কোনকু বড় কোনকু ছোট কোনটা জানি না আমার জাস্ট ওগু গিয়া কইছে 16 is greater than 18 তাহলে আমরা কিলা তারে আর্গু করব স্টেটমেন্টটা ট্রু আর কিলা তারে আর্গু করব স্টেটমেন্টটা রং মানে কে কইলো 16 is greater than 8 আমরা কিটা করব আমরা ইমিডিয়েট লাগাইমু আমরা ডেফিনিশন কিটা কইছিল দুইটা নাম্বার একজন বড় হইতে হইলে তাহলে 16 মাইনাস 18 কিটা হইতো পজিটিভ হইতো তাহলে 16 মাইনাস 18 করলে কত হয় -2 which is পজিটিভ নি 0 থেকে বড় নি which is less than 0 which is less than 0 but less than 0 হইলে আমরা ইনইকুয়ালিটি কইতে পারি না that means this statement is false that means this statement is false বুঝা গেছে যদি 16 থেকে 18 মাইনাস করে আমি -2 বাই যায় -2 জানি কি 0 থেকে বড় that means this inequality is wrong আর আমরা অলরেডি জানি কি 16 টা 18 থেকে বড় না তার মানে আমরা বাই ডেফিনিশন দিয়ে গো প্রুফ করে নিলাম 16 টা 18 থেকে বড় না বুঝা গেছে দেন আরেকটা কি দেখো ফর एग्जांपल 6 গ্রেটার দেন -2 6 গ্রেটার দেন -2 তাহলে আমি কিটা চেক করব ইনইকুয়ালিটি হইতেলে 6 মাইনাস -2 তার মানে 6 plus 2 মানে 8 which is greater than 0 that means statement is true that means statement is true এখন কি দেখো এখানে কোনটা দিছে না 8 ধরিলাও -8 is greater than -12 এখন আমি জানিও না হে কিটা বড় না ছোট মাইনাস হইছে না উল্টা হই গেছে তাহলে যদি আবার তারে লিখি -8 is greater than -18 is greater than -12 স্টেটমেন্ট ট্রু অর ফলস কইতাম আমারে কর কিটা স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস ক্যালকুলেট করতাম তাহলে ইমিডিয়েটলি আমি কিটা কিটা লাগাইমু -18 মাইনাস অফ কিটা লাগাই -12 তাহলে -18 মানে তোমার আছে +12 আর 12 থেকে 18 গেলে কত কত হয় -18 গেলে -6 which is greater than 0 or less than 0 which is less than 0 কারণ আমরা জানি -6 is 0 থেকে ছোট that means that this statement is false that means this statement is false কারণ less than 0 হইলে কিটা হইতে আসলো ওটা বড় হইতে আসলো ওদিকে মুখ ফিরাইলে হইতে আসলো বাট মুখ কোনটা দিকে ফিরায় ওদিকে ফিরায় বুঝা গেছে ওকে এখন কি দেখো -7 is less than 15 তাহলে চেক কেমনে করব -7 -15 ইমিডিয়েট বার করে লিখব তাহলে -7 আর -15 কত হয় equal to 22 -22 which is less than 0 that means this statement is ট্রু কেন হইলো কারণ ভ্যালুটা কিটা হই গেছে 0 থেকে ছোট আর 0 থেকে বড় হইলে ছোট হইলে আমরা কইতে পারি this number is less than this number আরেকটা एग्जांपल দেখি আমরা -26 টা হল less than -25 তাহলে তার কেন -26 মাইনাস অফ -25 তাহলে কিটা হইবো -26 +25 মানে কত -1 which is less than 0 that means this statement is true this statement is true and this false this true বুঝা গেছে তার মানে মুদ্রা কথা হইলো যদি আমার দুইটা নাম্বার পাই আমি তাতে একটা আরেকটা থেকে নাম্বার করে দিতাম মাইনাস করে দিতাম যদি 0 থেকে বড় হয় তার মানে গ্রেটার দেন হইবো আর 0 থেকে ছোট হইলে লেস দেন হইবো এখন আরেকটা কর আরো एग्जांपल দে কিটা which is greater কইতা আমার কিটা কর দুইটা নাম্বার দেয়া কর which is greater 8 বড় না 11 বড় আমরা সিম্পল জানি কইলিবো বাট আমরা কিটা করব বাই ডেফিনিশনে প্রুফ করব তাহলে কিটা কিটা করব সলিউশন দিমু তাহলে লিখমু 8 minus 11 since লিখমু since 8 minus 11 8 minus 11 11 করলে কত হয় -3 which is less than 0 therefore 8 is less than 11 তার মানে বড় কোনটা হয়ে গেল 11 is greater number 8 থেকে 11 বড় এখন ওটা এটা -13 বড় -18 বড় ক্যালকুলেট করতাম বাট अगेन কিটা লাগাইমু আমি -13 since -13 minus of 18 কত হইব -13 plus 18 ক্যালকুলেট করলে কত হয় 5 I think 5 কত হইছে 5 হইছে আর 5 is greater than 0 আর 5 is greater than 0 তাহলে ও নাম্বারটা কিটা হই যায় যেগুত থেকে আমি মাইনাস করছি ও নাম্বারটা বড় হই যায় তার মানে কিটা হইমু -13 is greater than -18 বুঝা গেছে আমরা ইউজফুল কতটুকু হইতে পারে কারণ আমরা বেশিরভাগ আমরা স্টুডেন্টে কিটা দেখি আমরা যখন 3 বড় না 4 বড় আমরা ইমিডিয়েট কইতে পারি 4 বড় আমি যখন কই 12 বড় না 15 বড় আমরা কইলাম 15 বড় বাট যখন আমরা উল্টা যাই কি
আমরা ক্লাস 11-12 স্টুডেন্টের কথা কইয়া, এমনকি গ্রাজুয়েশনের স্টুডেন্ট তখন উল্টা থাকি মাইনাস কই -17 বড় না -18 বড়, ইমিডিয়েট উঠিয়া কই -18 বড়। এখন যদি আমার এই কনফিউশনটা কেমনে দূর হইব, আমি দিস প্রপার্টি আমি যদি থিওরি দি প্রুফ করি, মতলব ডেফিনেশন দিয়ে প্রুফ করি, আমরা কেটে হয়ে যাব দেখলেই বুঝা গেছে। আচ্ছা এখানেও দেখলে আমি গ্রাজুয়েশন স্টুডেন্ট জিজ্ঞাসা যদি -13 বড় না -18 বড়, তারা কনফিউজ হয়ে যাব। জেনুইন কনফিউজ হয় তারা, কিটা হয় হয় তারা -18 বড়, কারণ অগু বড় দেখে, বাট মাইনাস হয়ে গেলে বড় হয় না, ছোট হয়ে যায়, যেটা আমরা ওখানে প্রুফ করে দেখিয়েছি। বুঝা গেছে। আর একটা এক্সাম্পল কর, -23 বড় না -18 বড়, তাহলে কিটা করবো দেখো, -23 -18 ক্যালকুলেট করলে 23 প্লাস 80, তাহলে 23 প্লাস 18 করলে কত হয় 1, আর 3 11 1 3 4 41 ইজ গ্রেটার দেন 0। হ্যাঁ কিটা 0 থেকে বড়। তার মানে আমি কইতে পারলাম কিটা যে আমার কাছে যদি দুইটা নাম্বার বড়, আর ই টাইপের কোশ্চেন গুলো এক্সারসাইজও আছে, তোমরা এক্সারসাইজ সলভ করা শুরু করতে পারবা। দেখবা ই টাইপের ও টাইপের কোশ্চেন দেয়া কইছে কিটা, স্টেটমেন্ট দেয়া দিছে কোনটা বড় কোনটা ছোট কোনটা ছোট। তার মানে আমরা আলটিমেটলি কিটা বার করতাম, যে নাম্বার দিছে এ এন্ড বি আমরা কিটা করিতাম a মাইনাস বি করে নিতাম। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কই মগু বড়, আর যদি a মাইনাস বি লেস দেন 0 হয় তাহলে ওটা বড়। মানে যদি a মাইনাস বি দেখো যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে ফার্স্ট নাম্বার বড়, আর a মাইনাস বি যদি 0 থেকে ছোট হয়ে যায় তার মানে ও নাম্বার বড়। সিম্পল এজ দ্যাট। বুঝা গেছে। দেন ওকে, বুঝা গেছে আমরা কোনটা বড় কোনটা ছোট ডেফিনেশন। নেক্সট আমরা একটা আরেকটা কিতা কর ফর অর্ডার রিলেশন, একটা টার্ম দেন, ম্যাথমেটিক্যাল টার্ম দেন, নয় একটা টার্ম কিতা কর অর্ডার রিলেশন। অর্ডার রিলেশন কিতা, অ্যাকচুয়ালি অর্ডার রিলেশন হইলো আমরা যে ও যে সিম্বল যেগুলো ইউজ করি আইছি, গ্রেটার দেন লেস দেন, খানো পাইছিলাম আমরা সিম্বল এগুলো স্টার্টিং পয়েন্ট দিস, গ্রেটার দেন লেস দেন, যদি এম আমি লিখলাম দিস a is greater than b, আমরা সিম্বলে কিলা লিখি a greater than b, a is smaller than b তাহলে কিটা লিখি a is less than b। ওখানে ইউজ করি আসলাম না আমরা, ওখানে আমরা শিখে আসলাম তারা কিটা কয় গ্রেটার দেন, তারা কয় লেস দেন সিম্বল, তারা কিটা কয় গ্রেটার দেন সিম্বল, গ্রেটার দেন, আর এই সিম্বলটা কিটা কয় লেস দেন, এই সিম্বলটা কিটা কয় লেস দেন। একটা গ্রেটার দেন সিম্বল একটা লেস দেন সিম্বল, তাহলে ও সিম্বলটা ইন্টরে কিতা কয়, আর লগে আরেকটা সিম্বল আছে ইকুয়াল, যেটা আমরা অলরেডি ইউজ করছি বহুত আগে, কিতা কয় দা রিলেশন গ্রেটার দেন, মানে দা রিলেশন গ্রেটার দেন কমা লেস দেন অর ইকুয়াল সিম্বল তিনটারে কিতা কয় অর্ডার রিলেশন কয়, কিতা কয় অর্ডার রিলেশন। এখানে কয় একবার চিন্তা করো যান তোরা 30 সেকেন্ড পজ লো আর চিন্তা করো যান অর্ডার রিলেশন এখানে কয় তারে greater than less than or equal to, pause think and proceed। বুঝা গেছে। তাহলে আমরা যদি 30 সেকেন্ড একটু চিন্তা করি কিটার লাগে অর্ডার রিলেশন হওয়ার কারণ হইল, দেখো ইগে আমার কিতা ডিনোট করে, দেখুন আমি ই গুড একটা নাম্বার করে দিন a greater than b, ইগে আমার কিতা আইডেন্টিফাই করে, এখান থেকে আমরা ফাইনালি এটা কিতা b থেকে বড়, এটা কিতা b থেকে বড়, এটা b থেকে বড়, এটা b থেকে বড় মানে আমার একটা অর্ডার দেয় যে নাম্বারটা অগুতটা কি বড়, বা এটা a লেস দেন b, কান থেকে আমি কিতা পাই পাই b টা হইলো এরটা কি বড়, b is greater than a, that means এখান থেকে আমি পাই আর b is greater than a, এখান থেকে আমি কিতা পাই আর অর্ডার পাই আর, বা আমি যদি কই a equal to b, এখান থেকে আমি অর্ডার পাই আর কিতা পাই আর বলে দুইটা নাম্বার আমার কাছে আছে, দুটো নাম্বার কিতা ইকুয়াল, তার মানে ওটা অর্ডার অর্ডার পাই আর ওটার লাগি তিনটা লাগি তা কয় ম্যাথমেটিক্যাল ওয়ার্ডে কয় অর্ডার রিলেশন। লেস দেন সিম্বল, গ্রেটার দেন সিম্বল এন্ড ইকুয়াল সিম্বলটা কিতা কয় অর্ডার রিলেশন, কিতা কয় অর্ডার রিলেশন। তাহলে কিতা কয় দা রিলেশন গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল টু বিটুইন টু রিয়েল নাম্বার a and b are called order relation। দুইটা নাম্বার দিয়ে আমরা ই সিম্বল দিয়ে কিতা করি অর্ডার দেই, কোনটু কোনটার বাদে আছে কোনটু কোনটার ফার্স্টে আছে, সিম্পল এজ দ্যাট। ওকে, মানে বুঝা গেছে সিম্পল অর্ডার রিলেশন। এখন যদি আমরা দেখি নেক্সট কিতা কর আমরা রে, আচ্ছা এখন দেখো আমরা গ্রেটার দেন ইনইকুয়ালিটির ডেফিনিশন পড়েছি, কিতা ডেফিনিশন কইছি কিতা, যদি দুইটা নাম্বার আমার কাছে থাকে একটা বড় হইব একটা ছোট হইব, না হয় একটা ছোট হইব একটা বড় হইব, তাহলে অল্টারনেটিভ একটা ডেফিনিশন আছে, কিতা ডেফিনিশন কর ফর ইফ এ আর বি, এ আর বি যদি দুইটা আমার কাছে নাম্বার থাকে, এ আর বি যদি দুইটা নাম্বার থাকে আমার কাছে এ এন্ড বি, তাহলে এ গ্রেটার দেন বি আমি ও সময় কইতে পারবো। এখন একবার চিন্তা করো এ গ্রেটার দেন বি, আমি একটা এক্সাম্পল লই দাঁড়াই বুঝতে সুবিধা হইব।
এগুলো বহুত ইম্পর্টেন্ট ডেফিনেশন। আচ্ছা, এ গ্রেটার দেন বি মানে কিটা এটা বিটটা কি বড় কিচ্ছু এটা তুরা তো বড় আছে বিটটা কি এটা তুরা বড় না নি বিটটা কি বা আমি যদি লিখি 3 গ্রেটার দেন 2 এগুর মিনিং কিটা ইকানো 1 বেশি কেন 1 কম মানে 2 টা কি 1 বেশি 2 টা কি 1 বেশি তাহলে একবার চিন্তা করো যদি 2 এর লগে আমি 2 টা কি 1 বেশি আমি ভাই আর কিটা 2 টা কি 3 গ্রেটার দেন ডি মানে কিটা 2 কিটা আছে 1 3 কি আছে 1 বেশি আছে কার থেকে 2 থেকে তাহলে একবার চিন্তা করো যদি 2 এর লগে আমি 1 এড করি দেই তাহলে কিটা হয়ে যাব 3 ইকুয়াল হয়ে যাব নাম্বারটা তার মানে ইকানো ডেফিনিশন সেম মাত্র ফর এ গ্রেটার দেন বি হইলে কিটা হইব দেয়ার অলওয়েজ এক্সিস্ট একটা নাম্বার পজিটিভ নাম্বার পাইমু যে নাম্বার এড করলে কিটা হইব ইনইকুয়ালিটিটা ইকুয়াল হয়ে যাব ইনইকুয়ালিটি কিটা কনভার্ট হয়ে যাব ইকুয়াল কনভার্ট হয়ে যাব মানে যদি এ গ্রেটার দেন বি একটা নাম্বার থাকে তাহলে একটা নাম্বার আমি পাইমু কার লগে বির লগে এড করলে কিটা হয়ে যায় এর ইকুয়াল হয়ে যায় যেমন ওখানে আমরা পাইছিলাম এখন দেখো 17 গ্রেটার দেন আমি কইলাম 5 17 গ্রেটার দেন 5 তাহলে এখানে জানি 17 বড় তার থেকে 5 থেকে তাহলে একটা নাম্বার আছে আমার কাছে কিটা নাম্বার কোথায় যে নাম্বারটা এড করলে 5 এর লগে 17 ইকুয়াল হয়ে যাব কোন নাম্বার 5 এর লগে কত এড করলে হয়ে যায় 12 আই থিংক 5 12 7 ইয়েস 12 এড করলে কিটা হয়ে যাব আমি যে দেয়ার এক্সিস্ট এখানে কোন নানি দেয়ার এক্সিস্ট একটা সি পাইমু সেট পড়িছো তার মানে ই সিম্বল জিনো দেয়ার এক্সিস্ট কই করে তার মানে সি একটা সিম্বল পাইমু সি একটা সিম্বল পাইমু সি সিম্বল একটা নাম্বার পাইমু তাহলে 17 গ্রেটার দেন 5 মানে কিটা 5 এর লগে একটা নাম্বার পাইমু কিটা পাইমু 12 পাইমু মানে কিটা দেয়ার এক্সিস্ট 12 একটা 12 এক্সিস্ট করব যে 12 টা আমি ইনইকুয়ালিটি অর্ডারে এড করলে ইনইকুয়ালিটি কিটা হয়ে যাব ইকুয়াল হয়ে যাব মানে 70 ইকুয়াল টু কিটা লিখতে পারমু 5 প্লাস 12 বুঝা গেছে তার মানে ডেফিনিশন কর কিটা if a greater than b then there exists a positive real number then there exists a positive real number c কিটা কর c such that a equal to b plus c তার মানে যদি a greater than b হয় তাহলে যে কোনো একটা নাম্বার আমি কিটা করতে পারমু এড করতে পারমু এড করলে কার লগে যেগু ছোটো ওগুর লগে এড করি আমি ইনইকুয়ালিটিরে ইকুয়াল বানাইতে পারমু আর এগুলো কিটা কয় একটা ইনইকুয়ালিটির ডেফিনেশন বুঝা গেছে তার মানে এই প্রপার্টি আমার বারবার ইউজ হইব বুঝা গেছে ওকে এখন কর কিটা একটা ইম্পর্টেন্ট নোট কর আমারে কিটা কর মাইনাস এ ইজ নট অলওয়েজ নেগেটিভ মাইনাস এ ইজ নট অলওয়েজ নেগেটিভ মাইনাস এ সব সময় নেগেটিভ হইতো না কিটার লাগে হইতো না চিন্তা করো তাই মাইনাস আমার কিটা কর মাইনাস এ ভ্যালু আমরা যে সময় যে একটা ভ্যালু মাইনাস এ দেখলাম দেখে কইলাম হ্যাঁ নেগেটিভ হয়ে যাব অলওয়েজ নেগেটিভ হইতো না নাও চিন্তা করো 30 সেকেন্ড চিন্তা করো কিটার লাগে হইতো না কোন কারণে এখন চিন্তা করো 30 সেকেন্ড যদি আমরা চিন্তা করো বিলে মাইনাস এ কিটার লাগে হইতো না পজ করো চিন্তা করো দেন প্রসিড করো তাহলে এখন দেখো যদি আমি মাইনাস এ কিটার লাগে কই আর হইতো না আমি যদি এ একটা ভ্যালু লই কিটা ভ্যালু লই এর ভ্যালু লইলে মাইনাস 2 এর ভ্যালু কিটা লইলাম মাইনাস 2 এর ভ্যালু যদি মাইনাস 2 লই তাহলে মাইনাস অফ এ কিটা হয়ে যাব মাইনাস অফ এ মাইনাস মাইনাস 2 ইকুয়াল টু 2 হয়ে যাব তার মানে মাইনাস এটা এখানে কিটা হয়ে গেছে 2 হয়ে গেছে দ্যাট মিন্স এখান থেকে আমি কইতে পারি মাইনাস এ ইজ নট অলওয়েজ নেগেটিভ তাহলে চিন্তা করো এগু প্রুফ কেমনে করবা চিন্তা করো সাইন আমরা ও যে ডেফিনেশন যেগুলো পড়ে আইছি a গ্রেটার দেন b a মাইনাস b গ্রেটার দেন 0 ও ডেফিনেশন ইউজ করে কোনো কলি তারে প্রুফ করা যায়নি চিন্তা করো সাইন এখন যদি আমরা এটার প্রুফ দেখি কিটা মাইনাস 2 মাইনাস এ ইজ নট অলওয়েজ নেগেটিভ মতলব মাইনাস এটা কিটা সব সময় নেগেটিভ না তাহলে মাইনাস এ কিটা হতে পারে পজিটিভ হইতে পারে তাহলে পজিটিভ হলে তার প্রুফ লাগবো তো প্রুফ যদি আমি চিন্তা করি আচ্ছা এখন একটা দেখো ম্যাথসও কিটা করা হয় প্রুফ 3 গলি করা হয় কিটা ফার্স্ট আমরা অতদিন করে আছি কিটা এলএইচএস ইকুয়াল টু আরএইচএস আমরা কিটা ধরি এলএইচএস ধরলাম ধরি আরএইচএস পাই নিলাম একটা প্রুফ আমরা অতদিন করে আইছি এন্ড সেকেন্ড মেথড একটা আছে কিটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যেটা তোমরা ক্লাস 10 এর অ্যাডভান্স হইয়া পাইলে যায় ঠিক আছে তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কিটা যেটা কোনো স্টেটমেন্ট আছে সামেশন আছে তার সাম আমি জানি তাহলে আমি প্রুফ কেমনে করব ইনফাইনাইট সামও বেশিরভাগ ইউজ করা হয় বা এনএট সামও তারা ইউজ করা হয় তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বুঝাই
নেক্সট একটা আছে ইম্পর্টেন্ট, মানে এগুলো পিওর মেথড সবচেয়ে বেশি ইউজ হয় কিটা কন্ট্রাডিকশন মেথড। কিটা কন্ট্রাডিকশন মেথড। কন্ট্রাডিকশন মেথড মানে কিটা, মানে আমি কিছু একটা স্টেটমেন্ট কিটা করতাম, প্রুফ করতাম। ফর এক্সাম্পল আমি যদি কই রুট টু ইজ ইরেশনাল নাম্বার, প্রুফ কিটা করতাম রুট টু ইজ ইরেশনাল নাম্বার, তাহলে আমি এজুম কিটা করবো, আমি প্রুফ করার গিয়ে কই দিমু রুট টু ইজ রেশনাল নাম্বার। তার মানে রুট টু যদি রেশনাল নাম্বার হয়ে যায় তাহলে তার কিছু প্রপার্টি পাইমু। কিটা প্রপার্টি, রুট টু পি বাই কিউ ফর্মে লেখা যায়, দিস দিস ব্লা ব্লা ব্লা। তার মানে আমি তারে ক্যালকুলেশন করিয়া ওলা কিছু একটা জায়গাত যাইমু, হয় স্টেটমেন্টের উল্টা কোনটা পাইমু, বা আমি যেগুলো এজুম করলাম তার উল্টা কোনটা পাইমু, না হয় আমি ম্যাথমেটিক্যাল ইনলজিক্যাল কোনটা পাই। বুঝা গেছে? তার মানে কিটা ইলজিক কোনটা পাইলে আমি কিতার লাগি পাইছি, কারণ আমি উপরে ভুল করি আইছি কিটা বলে আমি দশলাম রুট টু ইজ রেশনাল নাম্বার। তার মানে ওখান থেকে আমি উল্টা চিন্তা করে কই দিমু কিটা রুট টু ইজ ইরেশনাল নাম্বার। আর পিওর মেথড কন্ট্রাডিকশন মেথড ইউজ হয়। তার মানে ইগু এই মেথডটা কিটা হয় কন্ট্রাডিকশন মেথড। মানে আমি কিছু একটা জিনিস এজিউম করি আর বাদে কিটা একটা রং কিছু ফাইলাই, তার মানে আমি কই কিটা আমার এজিউমটা কিটা গলত, দ্যাট মিন্স এজিউমটা হঠাৎ হয়। তার মানে ও টাইপে আমি এজিউম করবো, কিটা করবো আমি প্রুফ দেখো কেমনে করি। আর লেখমু let us consider, kita consider করি আর minus a is always negative। kita করি আর আমি assume করি আর কিটা minus এটা কিটা সব সময় নেগেটিভ। তার মানে আমি অবশ্যই স্টেটমেন্ট কিটা assume করছি minus এটা অলওয়েজ নেগেটিভ। তাহলে minus a যদি অলওয়েজ নেগেটিভ হয়ে যায়, তাহলে minus a is always নেগেটিভ, এখান থেকে আমি কিটা লিখতে পারি therefore minus a less than 0। আর মাইনাস এ যদি জিরোর থেকে ছোট হয়, এখান থেকে বাই ডেফিনেশন আমি কিটা কিটা লিখতে পারি, আমি লিখতে পারি দেখো কিটা জিরো, সরি মাইনাস এ মাইনাস জিরো লেস দেন জিরো, কারণ বাই ডেফিনেশন আমি লিখতে পারি এগুতেই কিটা লেখা যায় মাইনাস এ লেস দেন জিরো। আর এখানেও আমরা একটা প্রপার্টি ইউজ করি, আর কিটা প্রপার্টি, যে যদি কোনো ইনইকুয়ালিটি মাইনাস দিয়ে ইনটু করা হয় তো ইনইকুয়ালিটি রিভার্স হয়ে যায়, যেটা আমরা পরে প্রুফ করবো। বুঝা গেছে? কোনো ইনইকুয়ালিটি মাইনাস দিয়ে ইনটু করলে হে রিভার্স হয়ে যায়, তার মানে কিটা হয়ে যাব এটা কিটা হয়ে যায় গ্রেটার দেন জিরো, এটা কিটা হয়ে যাব গ্রেটার দেন জিরো। তার মানে আমি এজুম করছি যদি মাইনাস এ কোন সময় নেগেটিভ হইব, যখন এটা অনলি পজিটিভ ভ্যালু লইমু, এটার ভ্যালু কিটা লইমু অনলি পজিটিভ ভ্যালু লইমু। তাহলে এটা যদি নেগেটিভ ভ্যালু লইলাই তখন কিটা হইব মাইনাস এটা পজিটিভ হয়ে যাব। তার মানে মাইনাসে ও সময় নেগেটিভ হইব যদি এটা অনলি কিটা লইলাই পজিটিভ লই। আমি কিটা পাইছি এটা অলওয়েজ পজিটিভ। আর এই জায়গা থেকে এই জায়গা কেমনে আইছি আমরা নেক্সট দেখি আমরা কিটা করি, মাইনাস এ দি মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটি হয়ে যায় রিভার্স হয়ে যায়। জাস্ট একটা জিনিস ইউজ করছি। এখন চিন্তা করো আমি এজিউম করলাম মাইনাস ইজ অলওয়েজ নেগেটিভ, আর পাইছি কিটা কোন সময় ওর যখন এটা জিরোর থেকে বড় হয়ে যায়। এটা কিটা জিরোর থেকে বড় হইলে হে কিটা পাইব মাইনাস অলওয়েজ নেগেটিভ, বাট এটা তো জিরো থেকে ছোট হইতে পারে। তাহলে এটা যদি জিরো থেকে ছোট হয় তার মানে দেখো এটা যদি জিরো থেকে ছোট হয় কিটা যেমন মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর, তাহলে এর ভ্যালু যদি আমি এগুলো হই তাহলে মাইনাস এ কিটা হয়ে যাব মাইনাস অফ মাইনাস টু মাইনাস অফ মাইনাস থ্রি মাইনাস অফ মাইনাস ফোর, তারা ক্যালকুলেট করলে টু থ্রি ফোর। তার মানে কিটা এখান থেকে আমি কইতে পারি আর এ মাইনাস এ ইজ নট অলওয়েজ নেগেটিভ, মাইনাস এ ইজ নট অলওয়েজ নেগেটিভ। ওকে, বুঝা গেছে? দেন কিটা আমরা কিছু প্রপার্টি প্রপার্টি পড়াতাইছি। দেন আমরা কিটা পড়াতাইছি কিছু প্রপার্টি। কিটা প্রপার্টি পড়িতাম হইয়ার কিটা কর ক্লোজার ক্লোজার ল ইন এডিশন বা ক্লোজার প্রপার্টি ইন এডিশন। মতলব যদি আমি দুইটা রিয়েল নাম্বার এজিউম করি, কিটা রিয়েল নাম্বার হইয়ার ইফ a greater than 0 and b greater than 0, if a greater than 0 and b greater than 0, তাহলে দো নাম্বার যদি আমি এড করিলাই, মানে দুইটা পজিটিভ নাম্বার যদি আমি লই আর দুটা এড করিলাই তাহলে যে এডিশন যে ভ্যালু পাইম রেজাল্ট যে পাইম হেও কিটা হইব জিরো টা কি বড় হইব। তার মানে এখান থেকে আমি কিটা কইতে পারি ইমপ্লাইজ a plus b is greater than 0। যদি a জিরো থেকে বড় হয় এন্ড b জিরো থেকে বড় হয় তাহলে a প্লাস b কিটা পায় জিরো থেকে বড় পায়। আর ও প্রপার্টি গুলো কিটা হয় ক্লোজার প্রপার্টি ইন এডিশন। ফর এক্সাম্পল যদি দেখো 3 গ্রেটার দেন 0 জানি আমরা এন্ড 4 ইজ গ্রেটার দেন 0, তাহলে 3 প্লাস 4 কত পাই 7 ইজ গ্রেটার দেন 0।
তার মানে বাই ক্লোজার প্রপার্টির কারণে কিতা হয় দুইটা পজিটিভ নাম্বার যদি আমরা এজিউম করি তাহলে তার সামটাও কিতা হয়ে যায় জিরোটা কি বড় হয়ে যায় আর তারে কিতা হয় ক্লোজার প্রপার্টি ইন এডিশন ইন ইনইকুয়ালিটি বুঝা গেছে এন্ড এখন কিতা কর আরেকটা কর ক্লোজার প্রপার্টি ইন মাল্টিপ্লিকেশন ক্লোজার প্রপার্টি ইন মাল্টিপ্লিকেশন তার মানে এখান থেকে আমি কইতে পারি ইন এডিশন ইন ইনইকুয়ালিটি ক্লোজার প্রপার্টিজ হোল্ড ইন এডিশন मतलब যদি আমি দুইটা পজিটিভ নাম্বার লই তার সামেশনও কিটা হয়ে যায় হামেশা পজিটিভ পাই বুঝা গেছে এগুলো আমরা ইউজ করব বাই প্রুফ হবে জান জিনিস এখন কিটা কর ক্লোজার লই মাল্টিপ্লিকেশন সিমিলারলি যদি আমি দুইটা ভ্যালু লই কিটা ইফ a greater than 0 and b greater than 0 এটা 0 থেকে বড় বিটাও 0 থেকে বড় তাহলে দুটার মাল্টিপ্লিকেশনও কিটা হয়ে যায় হামেশা কিটা হয়ে যায় 0 থেকে বড় হয়ে যায় মানে a into b কিটা হয়ে যায় 0 থেকে বড় হয়ে যায় আর ও প্রপার্টি গুলো কিটা হয় ক্লোজার প্রপার্টি ইন মাল্টিপ্লিকেশন ইনইকুয়ালিটি দেখো তারে ক্লোজার প্রপার্টি ইন মাল্টিপ্লিকেশন তার মানে ইনইকুয়ালিটি ক্লোজার প্রপার্টি ইন এডিশন হোল্ড করে ইনইকুয়ালিটি ক্লোজার প্রপার্টি ইন মাল্টিপ্লিকেশন ইউজ করে আর ক্লোজার প্রপার্টি মানে কিটা যদি দুইটা নাম্বার আমরা লই পজিটিভ নাম্বার তার এডিশন আমরা আবার পজিটিভ পাইলে তারে ক্লোজার হয় আর দুইটা নাম্বার পজিটিভ লই তাহলে তার মাল্টিপ্লিকেশন কিটা পাইলে আবার পজিটিভ পাইলে তারে হয় মাল্টিপ্লিকেশন ইন ক্লোজার ইন ইকুয়ালিটি বুঝা গেছে সিম্পল তাহলে এগুলো एग्जांपल লই যদি আমি 3 greater than 0 and 7 greater than 0 তাহলে 3 into implies 3 into 7 আমরা যে ভ্যালু পাইমু কত ভাইয়া 21 তাহলে হেও কিটা 0 থেকে বড় আর ওগুরে কিটা হয় ক্লোজার প্রপার্টি ওগুরে কিটা হয় ক্লোজার প্রপার্টি বুঝা গেছে নেক্সট আমরা আরেকটা প্রপার্টি পড়ি আর কিটা ট্রানজিটিভ প্রপার্টি কিটা পড়ি ট্রানজিটিভ প্রপার্টি কিটা পড়তাম আমরা ট্রানজিটিভ প্রপার্টি ফর কিটা ইফ a is greater than b কিটা এটা b থেকে বড় আছে a is greater than b and b is greater than c then a is greater than c মানে ফর एग्जांपल যদি আমি কই তোমরা রে ফর কিটা কেন যদি 2 টা 1 থেকে বড় হয় and 1 টা एग्जांपल লইলে তোমরা মাইনাস হয়ে যাব যে আমি লই 4 টা 3 থেকে বড় and 3 টা 2 থেকে বড় তাহলে এখান থেকে আমি কইতে পারি 4 টা কিটা 2 থেকে বড় মানে 4 টা 3 থেকে বড় and 3 টা 2 থেকে বড় এখান থেকে আমি কইতে পারি 4 টা 2 থেকে বড় ওখানে কিটা কর আমারে a greater than b and b greater than c then a greater than c মানে দুইটা একটা নাম্বার যদি এটা b থেকে বড় বিটা c থেকে বড় দেন এটা c থেকে বড় এগুলি দেখো ট্রানজিটিভ প্রপার্টি দেখো ট্রানজিটিভ প্রপার্টি তাহলে আমরা তার যদি প্রুফ দেখি কেমনে করব দেখো আচ্ছা পিওর ম্যাথস যখন আমরা প্রুফ করি তখন একটা জিনিস মাইন্ডে রাখবা সব সময় পিওর ম্যাথস একটা জিনিস মাইন্ডে রাখবা কিটা মাইন্ডে রাখবা যে আমরা যখন প্রুফ এজুম কর মানে প্রুফ করা যায় আমি দেখতাম যে আমি প্রুফ ও গিভেন কিটা ইনফরমেশন আছে আমার কাছে গিভেন ইনফরমেশন কিটা আছে এন্ড আমরা করতাম কিটা দেখো এখানে গিভেন ইনফরমেশন কিটা মানে কিটা গিভেন ইনফরমেশন given a greater than b and b greater than c তার মানে ওগু কিটা আমার given information আর প্রুফ কিটা করতাম টু প্রুফ কিটা করতাম a greater than c প্রুফ কিটা করতাম a greater than c তাহলে দেখো আমার যে ইনফরমেশন দেওয়া আছে given ওটা প্রুফ করতাম ওটা আর আমার কাছে যদি একটা ইনফরমেশন বার করতে পারলে আমার প্রুফের কাম শেষ কিটা হিডেন ইনফরমেশন হিডেন গিভেন ইনফরমেশন মানে পিওর ম্যাথস আমার যে একটা ইনফরমেশন থাকবো এটা গিভেন একটা আমি করতাম আর মিডল অফ গ্যাপ কিটা আছে মিডল অফ গ্যাপ আছে হিডেন গিভেন ইনফরমেশন গিভেন ইনফরমেশন থেকে হিডেন যে ইনফরমেশন আছে ওগু আমরা বার করার নাম হইলো কিটা প্রুফ করা এখন দেখো সিন্স কিটা লিখতে পারবো আমার কাছে দেওয়া আছে কিটা a greater than b এখানে আমি কিটা লিখতে পারি নি a minus b greater than 0 a minus b greater than 0 a যদি b থেকে বড় হয় বাই ডেফিনিশন অফ ইনইকুয়ালিটি আমরা কিটা লিখতে পারি a minus b greater than 0 and আর কিটা দেওয়া আছে and b is greater than c এখান থেকে আমি কিটা লিখতে পারমু b minus c is greater than 0 ওগুরে যদি 1 দেই ওটারে যদি 2 দেই ইকুয়েশন
এই লাইন বুঝা গেছে a গ্রেটার দেন b মানে a মাইনাস b গ্রেটার দেন 0 b গ্রেটার দেন c মানে b মাইনাস c গ্রেটার দেন 0 এখন দেখো এখন যদি আমি আচ্ছা a মাইনাস b গ্রেটার দেন 0 a একটা নাম্বার b একটা নাম্বার দুটা যদি আমি সাবস্ট্রাক্ট করি তার মানে আমি কি পাবো একটা নাম্বারও পাইমু হেও কিটা 0 থেকে বড় b মাইনাস c হেও 0 থেকে বড় তাহলে এখন একবার চিন্তা করে দেখো a মাইনাস b আমি কিটা পাইমু a মাইনাস b আমি আলটিমেটলি একটা নাম্বার হবে আমি নাম দিলাম কিটা m a মাইনাস b কিটা পাইয়া m একটা পাইয়ার এন্ড b মাইনাস u একটা তো ভ্যালু পাইমু আমি মাইনাস করিয়া তার নাম কিটা দিলাম আমি n তার মানে আলটিমেটলি আমার কাছে আইসি কিটা আমার কাছে আই গেছে m ইজ গ্রেটার দেন 0 এন্ড n ইজ গ্রেটার দেন 0 তার মানে m একটা নাম্বার যেটা 0 থেকে বড় n একটা নাম্বার যেটা 0 থেকে বড় ঠিক আছে আর আমরা জাস্ট এর আগে দেখিয়ে আইছি ক্লোজার হোল্ড করে ইন এডিশন ক্লোজার হোল্ড করে কিতার লাগি যখন a বড় 0 থেকে হয় b বড় হয় তাহলে দটার সামও কিতা হয়ে যায় 0 থেকে বড় হয়ে যায় তার মানে এখানে আমি লিখতে পারবো না নি যদি m টা 0 থেকে বড় হয় n টা 0 থেকে বড় হয় তাহলে m প্লাস n টাও কিতা 0 থেকে বড় তাহলে এখানে দেখো a মাইনাস b 0 থেকে বড় b মাইনাস c 0 থেকে বড় আর দটা একটা নাম্বার তাহলে আমি কিতা লিখতে পারবো ফ্রম 1 and 2 from 1 and 2 আমি কিতা লিখতে পারবো a minus b plus b minus c is greater than 0 ও জিনিস m আর n কিতা m হইলো a plus a minus b আর n হইলো b minus c আমরা এজুম করলাম মনে মনে আর m plus n কিতা greater than 0 বাই ক্লোজার প্রপার্টি তার মানে এখানে ব্র্যাকেটও কিতা লিখবো আমি বাই ক্লোজার প্রপার্টি বুঝা গেছে তাহলে এখান থেকে যদি আমি এখন তারা ক্যালকুলেশন করি কিতা ক্যালকুলেশন করি দেখো তার মানে এখান থেকে কিতা হইব a minus b plus b minus c greater than 0 b a cancel মানে পাইলাম a minus c greater than 0 আর a minus c greater than 0 যখন এখান থেকে আমি তাড়াতাড়ি কইতে দিতে পারি a greater than c আর ওগুত আমি প্রুফ করতাম আসলাম তাহলে এই জিনিসটারে কি দেখো ট্রানজিটিভ প্রপার্টি কি দেখো ট্রানজিটিভ প্রপার্টি ইনইকুয়ালিটি ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করে একটা নাম্বার a যদি b থেকে বড় হয় b যদি c থেকে বড় হয় তাহলে হামেশা a কিটা হইব c থেকে বড় হইব আর মানে আমরা প্রুফ দিছি এটা প্রুফ আমরা एग्जामও হয় বুঝা গেছে নি ক্লাস 9 অ্যাডভান্সের एग्जामও দিলা এমন কি এটা কোশ্চেন বেসির কোশ্চেনও দিলা শ দ্যাট হইয়া বুঝা গেছে ওকে দেন আরেকটা কি দেখো এডিশন প্রপার্টি কি দেখো এডিশন প্রপার্টি ফর a greater than b এটা আছে আমার কাছে a greater than b a যদি b টা কি বড় হয় তার মানে দেখো ফার্স্টে আমরা বুঝি কিতা কর স্টেটমেন্টটা কিতা কর ফর আমার ইফ a greater than b দেন ফর কিছু একটা নাম্বার a b c আর অল রিয়েল নাম্বার ফর c একটা নাম্বার যদি আমি দোনো সাইডে এড করি তাহলে ইনইকুয়ালিটির কিতা হয় না কোনো ডিফারেন্স থাকে না ইনইকুয়ালিটি কিতা হয় না সেম হয়ে যায় মানে a plus c টা কিতা হয়ে যায় গ্রেটার দেন b plus c if this happen then this happen বুঝা গেছে আর এই কন্ডিশন কিতা হয় আর a, b, c a b and c আর অল রিয়েল নাম্বার সবটা রিয়েল নাম্বার তাহলে a কিতা হইতে পারে পজিটিভ হইতে পারে b কিতা হইতে পারে পজিটিভ হইতে পারে a নেগেটিভ হইতে পারে b ও নেগেটিভ হইতে পারে c টা কিতা পজিটিভ হইতে পারে c টা নেগেটিভ হইতে পারে তার মানে দেখো এখন একবার চিন্তা করে দেখো আমরা সিম্পল একবার চিন্তা করি a আর b দুটো পজিটিভ ধরলাম তার মানে আমার एग्जांपल কিতা হইলো 2 গ্রেটার দেন সরি 8 গ্রেটার দেন 7 8 গ্রেটার দেন 7 আইলো এখন যদি আমি a ও পজিটিভ ধরছি b ও ধরছি c টাও যদি পজিটিভ ধরি যেমন c ধরলাম আমি 2 তাহলে 8 প্লাস 2 গ্রেটার দেন 7 প্লাস 2 মানে 8 প্লাস 2 কত 10 গ্রেটার দেন 9 মানে ইগো হোল্ড করে এখন ধরো যদি আমি c এর ভ্যালু নেগেটিভ কোনটা লইলাই কোনটা লইলাই c এর ভ্যালু নেগেটিভ লইলাই ফর एग्जांपल 8 গ্রেটার দেন 7 ইগো আমার সেম থাকলো আমি এখন c এর ভ্যালু কিটা লইয়া c ইকুয়াল টু বড় কিছু লইলাই নেগেটিভ মাইনাস 12 বড় না একটা ছোট ভ্যালু লইছে কিটা মাইনাস 12 কিটা লইছি মাইনাস 12 তাহলে এখানে যদি আমি এড করি মাইনাস 12 কিটা কিটা হইব 8 minus 12 greater than 7 minus 12 তার মানে কিটা পাইম 8 minus 12 কত
-4 greater than 7 - 12 12 কত -3 8 - 12 -4 আর 7 - 2 -3 সরি -5 ও সরি বাকিটা ভুল করছি 7 5 7 3 12 5 -5 ঠিক আছে 8 4 12 ঠিক আছে তাহলে কি ভাই -4 ইজ গ্রেটার দেন -5 এখন হে ট্রু নি আমরা কিলা কিলা চেক করব যদি আমরা পূর্ণ ডেফিনিশন মনে থাকে কিলা মনে থাকতো না কিটা আছে -4 minus of -5 তার মানে কিটা -4 plus 5 आंसर কিটা হবে 1 which is greater than 0 আর হে যদি 0 থেকে বড় হয় তার মানে ইনইকুয়ালিটি হোল্ড করে -4 is greater than 5 তার মানে -4 is -4 is greater than -5 তার মানে বাই এই एग्जांपल আমরা দেখতে পারি আর কিটা যে ই নাম্বারটা চাহে আমি সি পজিটিভ লই চাহে আমি নেগেটিভ লই ই ইনইকুয়ালিটি কিটা হইব চেঞ্জ হইতো না তার মানে যদি আমার এ গ্রেটার দেন বি দিয়া দে তাহলে ই নাম্বারও আমি যে কোনো নাম্বার সি আমার পজিটিভ চাহে নেগেটিভ চাহে জি জি জিরো হইলে তো ইনইকুয়ালিটি কোনো ফরক পড়তো না চাহে আমি পজিটিভ লই চাহে নেগেটিভ লই তাহলে হে কিটা থাকবো ইনইকুয়ালিটি সেম থাকবো এখন দেখো এখন যদি আমি তার প্রুফ দেখি কিটা প্রুফ দেখি আচ্ছা যদি এখন দেখো এটা নেগেটিভ হয়ে যায় বিটা নেগেটিভ হয়ে যায় আমরা আরেকটা एग्जांपल ধরলে এ নেগেটিভ মানে কিটা মাইনাস এ যেমন ধরো -4 is greater than -6 কারেক্ট স্টেটমেন্ট তাহলে আমি যে কোনো সি এড করতাম -4 প্লাস কিটা এড করতাম সি আমি ফার্স্টে পজিটিভ ধরলে যেমন ধরো 7 greater than -6 plus 7 তাহলে কিটা হয়ে যাবে -4 plus 7 কত হয় -4 plus 7 3 greater than আর 6 থেকে 1 তখন এই সময় হোল্ড করব সেটা লাগি হোল্ড করে কারণ আমি প্রত্যেক एग्जांपल হোল্ড করব কারণ আমি ইন জেনারেল তারে প্রুফ করে দিব বুঝা গেছে নি তার জন্য আমি ইন জেনারেল প্রুফ করে দেই এভরি ভ্যালু সিল লাগি তাহলে কিটা আমার স্টেটমেন্ট ট্রু তাহলে এখন আমরা প্রুফ দেখব প্রুফটা কিটা হয় দেখো একবার চিন্তা করো সাইন 30 সেকেন্ড পজ করো এন্ড চিন্তা করো আমরা কিলা প্রুফ করব নিব একবারে সিম্পল প্রুফ ইজি চিন্তা করো সাইন কিটা করব পজ থিঙ্ক এন্ড প্রসিড ঠিক আছে তাহলে দেখো given কিটা আছে if a greater than b তার মানে আমি লিখব কিটা given a greater than সরি 0 না b a greater than b a greater than b হয় যখন আমি কিটা লিখতে পারি ইমিডিয়েট ডেফিনিশন আমি লিখতে পারি বাদল লাইনো a minus b is greater than 0 a minus b is greater than 0 আর আমরা ইকুয়ালিটি কিটা পড়ি আইছি আমরা যখন ইকুয়ালিটি পড়িছি কিটা জিনিস যেমন ধর আমার কাছে আছে 2 plus x equal to y for example এটা আছে 2 plus x equal to y আমি ইকুয়ালিটি লিখতে পারলাম নি 2 plus 4 minus 4 plus x equal to 4 আমার ইচ্ছা মতো আমি প্লাস 4 করছি মাইনাস 4 করছি সিম্পল আমি যে কোনো রিয়েল নাম্বার কিটা করি এড করতে পারি বার করতে পারি তাহলে এখানে আমি কিটা কিটা লিখতে পারবো দেখো a plus c minus b greater than 0 যেগু এড করলাম তারে সাবস্টিটিউট করেছি তার মানে ইনইকুয়ালিটি আমার কোনো ফরক পড়তো না আমি 2 হারাইছিলাম 2 বার করেছি 7 হারাইছিলাম 7 বার করে দিয়েছি মানে 2 প্লাস মাইনাস করেছি দেন এখান থেকে আমি কিটা লিখতে পারবো a plus c কিটা লিখতে পারবো a plus c মাইনাস আমি কমন লইলে কিটা হয়ে যাব b plus c হয়ে যাব না নি মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে মাইনাস কোনো প্রবলেম নাই তার মানে কিটা হয়ে যাব গ্রেটার দেন 0 এখন আবার চিন্তা করো ইগুজন m হয় ইগুজন n হয় কিটা লিখতে পারমু m গ্রেটার দেন n তার মানে কিটা হয়ে যাব ইমপ্লাইজ a plus c greater than b plus c a plus b greater than b plus c তার মানে আমি কেন লিখছি কিটা c belongs to r তাই সব ভ্যালু লই প্রুফ করছি c আমি যেটা ভ্যালু লই আমার ইনইকুয়ালিটি হোল্ড করব দ্যাট মিন্স এটা এভরি ভ্যালু লাগি হে ট্রু হয়ে গেছে তার মানে a b c আমি যেটা ভ্যালু লইমু ইনইকুয়ালিটি কিটা হইব হোল্ড হইব বুঝা গেছে ঠিক আছে নেক্সট ভিডিওটা আমরা কন্টিনিউ করবো ওখান থেকে থ্যাংক ইউ এভরিওয়ান